إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب মুসলমানের কি বড় ব্যবসা লোকসানবিহীন ব্যবসা, যেটাতে কোনো লোকসান নেই, শুধু লাভ। সেটা হলো আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়া, যে যতটুকু ভালো জিনিস জানি অন্যের কাছে পৌঁছে দেওয়া। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে বড় ব্যবসা। দুনিয়ার যত ব্যবসা আছে লোকসান থাকবেই, লাভও থাকবেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার পথে মেহনত করা, এটা হলো সব থেকে বড় লাভের ব্যবসা, যেটাতে কোনো লোকসান নেই। আল্লাহ তাআলা বলছেন তিজারাতান লান তাবুরা, কখনোই এটার মধ্যে লোকসান হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। নওজুবিল্লাহ, দুনিয়ার চক্রবৃদ্ধি হারে যে সুদ বাড়ে, আমাদের খাতা কলমে বাড়ে, আল্লাহ তাআলা বলছেন এটা বাড়ে না, এটাকে ধ্বংস করে দেয়া হয়। নওজুবিল্লাহ, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, এতে কোনো বরকত হয় না। সাময়িক যোগ বিয়োগে বাড়ে মনে হয়, সাময়িক চকচক করে, এরপরে ধ্বংস করে দেয়া হয়। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, আর দান সদকা যেটা মানুষকে দেওয়া হয় শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্যে, এটাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, যেটা তোমরা মানুষকে দিচ্ছ বাড়ার জন্য, ওইটা বাড়ে না, বরং আল্লাহ তাআলার রাস্তায় যেটা দাও সেটা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, কেউ যদি কোনো ভালো কাজের সন্ধান দেয়, ভালো কাজের প্রতি মানুষকে দাওয়াত দেয়, পৌঁছে দেয়, ওই বিষয়টা যারা পালন করবে, যিনি দাওয়াত দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকেও ওই পরিমাণ সওয়াব দান করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, তিনি নবী রসুল হিসেবে সবসময় তো সাহাবাদেরকে যখন যা ওহী আসছে তিনি জানতে পাচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশ কিছু মৌলিক বিষয় সাহাবাদেরকে বললেন। অনুরোধ থাকবে আপনারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ থেকে, জীবনী গ্রন্থ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, শিখবেন। এটা আমাদের জন্য সব থেকে বড় আদর্শ। বিশেষ করে বিদায় হজের খুতবা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বক্তৃতা খুতবা, এটাকে খুব ভালো করে মনোযোগের সহিত পড়বেন। এটাতে বহু মূলনীতি এখানে বলা হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া আখেরাতের, পৃথিবীর মূলনীতি, আখেরাতেরও মূলনীতি। আর প্রকৃতপক্ষে আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি, মুমিন মুসলমান আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে যে কাজই করবে, সে কাজটা দুনিয়ার, কিন্তু সে স্মরণ করেছে আল্লাহকে। এটার ভেতরে দুনিয়ার কল্যাণও আছে, আখেরাতের কল্যাণও আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ইসলামের বিধান শুধু আখেরাতে পাওয়া যাবে তা না। ইসলামের বিধান মানলে দু রকমের বিধান। একটা হলো খালেস ইবাদত, ইবাদত মাকসুদা বলা হয়, মাকসুসা বা মাকসুদা মানে উদ্দেশ্য, যেমন সালাত, নামাজ, রোজা, হজ, এগুলো শুধুমাত্র সওয়াবের জন্যই করা হয়। সওয়াব ব্যতিরেকে অন্য কিছুর জন্য করলে সওয়াব তো হবে না, উল্টো অপরাধ হবে, গুনাহ হবে। পক্ষান্তরে জাগতিক কিছু কাজ আছে যেটা নিয়ত ছাড়া এমনি করলে, সওয়াবের নিয়ত না করলে কোনো অপরাধ হয় না, কিন্তু নিয়ত করলে সওয়াব হয়। সকলে বলুন সুবহানাল্লাহ।
যেমন আপনি দোকানদারি করছেন, কেন করছেন? যে আমি এটা বেচা কিনা করব, কিছু টাকা পাবো, উপার্জন হবে। কোনো গুনাহ হয়নি, এমনি করলে কোনো সওয়াব হয়নি, কিন্তু নিয়ত হলো যে আমি হালালভাবে ব্যবসা করছি, উপার্জন করব, আল্লাহ তাআলা আমাকে পরিবার দিয়েছেন, আমার নিজেরও খাবার দাবারের দরকার, আমি খাবার দাবার খাবো, উপার্জন করে আল্লাহর নেয়ামত খাবো, খেয়ে আল্লাহ তাআলার ইবাদত যাতে আমার জন্য সহায়ক হয়। আর এগুলো আমার আমানত, আমার স্ত্রী আমার আমানত, আমার সন্তান আমার আমানত, আমার আত্মীয় স্বজন যাদের প্রতি আমার দায়িত্ব আছে আমানত, এই আমানত আমি পূরণ করব। মানে এটা হলো নিয়ত। নিয়তটা প্রকৃতপক্ষে অন্তরের খবর, অন্তরের অবস্থান। মুখে বলতে হবে যে ব্যবসার সময়, চাকরির সময় নাওয়াইতু আন, এটা 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 নয়, জরুরি না। মানে এটা জরুরিও না, বলার দরকারও নেই। কিছু কিছু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মনে তো থাকতেই হবে, সাথে সাথে মুখে বলো। যেমন হজের ব্যাপারে, ওমরার ব্যাপারে বলা হয়েছে, আর অন্যান্য ইবাদতে বলা হয়নি। তো যাই হোক, এই বিষয় বিস্তারিত আমি বলতে যাচ্ছি না। তো নিয়ত যার আছে, তার ব্যবসাটা, চাকরিটা, এটার ভেতরেও আল্লাহ তাআলা সওয়াব দেবেন। কিরকম সওয়াব? বিভিন্ন বর্ণনা, সহিহ বর্ণনা। সময় কম, আমি সেজন্য রেফারেন্সের দিকে যাচ্ছি না। আশা করি আপনাদের আমাদের প্রতি আস্থা আছে, আলহামদুলিল্লাহ। আমরাও চেষ্টা করি যেগুলো সহিহ বর্ণনা সেটা বলার। ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তাআলা দরবারে মাপ চাচ্ছি, আপনারাও জানতে পারলে স্মরণ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, যারা হালাল উপার্জন করার জন্য কষ্ট করে, তার এই কষ্ট মেহনতের ওসিলায় আল্লাহ তাআলা তাকে যুদ্ধ জেহাদ করলে যেমন সওয়াব হয় সেই সওয়াব দান করে। কারণ যুদ্ধ জেহাদ কেন করবে মানুষ? সামাজিক শান্তির জন্যে। মূলত যুদ্ধ করা হয় সামাজিক শান্তির জন্যে। যেমন প্রশাসনের সশস্ত্র বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে পাহারা দেন, বিভিন্ন ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন, বিভিন্ন বিভাগ আছে, হাতে অস্ত্র, কিন্তু এদের উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। নাকি রসগোল্লা খাইয়ে শান্তি প্রতিষ্ঠা করানো হয়? হ্যাঁ, ফ্যান নিয়ে, টেবিল ফ্যান নিয়ে, এয়ার কন্ডিশন নিয়ে রাস্তাঘাটে হাওয়া দেওয়া হয় যে শান্তি প্রতিষ্ঠা করা হয়। তাহলে এরা সশস্ত্র বাহিনী শান্তি প্রতিষ্ঠা করছে যাতে করে অন্যায় অবিচার না হয়। এটা হলো মূল নীতি। যদিও মানুষ এটাকে অপব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যুদ্ধটাও শান্তি সম্মানের সহিত থাকার জন্য করা হয়। আর যিনি ব্যবসা করছেন, চাকরি করছেন, কষ্ট করছেন, কিসের জন্য? যে শান্তির সহিত থাকবেন, ছেলে মেয়ে নিয়ে সম্মানের সহিত থাকবেন, খাবেন। উদ্দেশ্য কি? খেয়ে শক্তি হবে, যেন আল্লাহর ইবাদত করা সহজ হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমি বীর পালোয়ান হব, যে আমার প্রতিদ্বন্দ্বী যেই হবে তাকে ধরে মারব। আরেকটা হলো যে আমি সুস্থ থাকবো, ইবাদত করব, আল্লাহ না করুক যদি সমস্যা হয় আমার নিরাপত্তার জন্য আমি চেষ্টা করব। তফাৎ আছে না? তো এজন্যে এগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার দরবারে সব থেকে উত্তম খাবার যেটা মানুষ খায়, যে সে নিজে পরিশ্রম করে উপার্জন করে সেখান থেকে খায়, এটা হলো সব থেকে উত্তম হালাল। সকলে বলুন সুবহানাল্লাহ। উত্তম খাবার, বরকত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন যে দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, আবার সাথে সাথে কি ছিলেন? নবী তো বটেই, সামাজিকভাবে রাজাও ছিলেন, বাদশাও ছিলেন। সুলাইমান আলাইহিস সালামও বাদশাহী ছিল। দাউদ আলাইহিস সালামের রাজত্ব শুরু, আর দাউদ আলাইহিস সালামের ওয়ারিস সুলাইমান আলাইহিস সালাম হলেন, এবং তুলনামূলক তার তুলনায় রাজত্ব বড় হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদাহরণ দিয়ে, দাউদ আলাইহিস সালাম তোমরা জানো রাজা, কিন্তু সেই রাজাও, নবী রাজা, তিনি নিজে কিছু কর্ম করতেন, সেই জিনিসগুলো বাজারে বিক্রি হতো, সেটার দ্বারা তিনি নিজের জীবিকা নির্বাহ করতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও তিনি কাজ করেছেন, বিভিন্ন রকমের, সব আপনাদের জানা জিনিস। তাহলে হালাল উপার্জনের জন্য কষ্ট করা, এটার ভেতরে কোনো লজ্জা নেই, বা এটার ভেতরে কোনো ধরনের অসম্মানের বিষয় নেই, এটাই বরং সম্মানের বিষয়। সকলে বলুন সুবহানাল্লাহ। বরং মানুষকে ধোঁকা দিয়ে পয়সা উপার্জন করা, সম্পদ উপার্জন করা,
মিথ্যা বলে, ধোঁকা দিয়ে, জুলুম করে, অবিচার করে, জোর খাটিয়ে, চাঁদাবাজি করে সম্পদ উপার্জন, এটাই হলো অপমানের বিষয় দুনিয়া এবং আখিরাতে। মানুষের কাছে হাত পাতা, শক্তি সামর্থ্য আছে, কাজ না করে আরেকজনের কাছে হাত পাচ্ছে যে ভাই আমাকে দেন, আমার এই সমস্যা ওই সমস্যা, অথবা চলতে পারছে না কিন্তু কাজ করতে চাইছে না। এটা খুব ঘৃণিত জিনিস। ইসলামের দৃষ্টিতে সামর্থ্যবান অন্যের কাছে হাত পাতা এটা খুবই খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুবই ঘৃণিত বলেছেন। পরিশ্রম করতে হবে। এই জন্য সাহাবাদের কেউ কেউ অনেক গরিব হওয়া সত্ত্বেও কার কাছে কিছু বলতেন না। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ কিছু বলতেন না, গরিব মানুষ, তাদের জন্য বৈধ। যারা অসহায় গরিব, কর্মসংস্থান নেই বা কর্ম করতে পারছে না, এদের জন্য কারো কাছে বলা না জায়েজ না। প্রশ্নটা হলো যারা সমর্থবান, তারপরেও বহু সাহাবী গরিব অসহায় হওয়ার পরেও কারো কাছে চাইতেন না, চুপচাপ বসে থাকতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করতেন। কোরআনুল কারীমে ওহী করে নবীকে জানিয়ে দেওয়া হলো, হে নবী আপনি জানিয়ে দেন যে আপনার সাহাবীদের মধ্যে অনেকে আছে লজ্জা শরমে সে কারো কাছে কিছু বলে না, তোমরা খুঁজে খুঁজে তাদেরকে দান করো। সকলে বলুন সুবহানাল্লাহ। সাহাবা একরামরা খুঁজে খুঁজে দান করতেন। যেই মক্কা মদিনা শরীফ একসময় বহু গরিব অসহায় মানুষ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজ পরিচালনা শুরু করলেন, তার হাতে যখন ক্ষমতা শক্তির কেন্দ্র চলে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত ভিত্তিক দান খয়রাত শুরু করলেন। সাহাবাদেরকে উৎসাহিত করতে থাকলেন দান খয়রাতের জন্য। সাহাবা একরামরা নবীকে বিশ্বাস করেছেন ইয়াকিনের সহিত, দ্বিধা নাই। কাজে রাসূলুল্লাহ যখন যা উৎসাহিত করেছেন তারা ঝাঁপিয়ে পড়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এভাবে তারা দান করছেন। করতে করতে কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প সময় তিনি পেলেন। মদিনা জিন্দেগি তো খুব বেশি সময়ের না, তারপরও প্রথম সময়টা তো গোছাতেই অনেকটা সময় চলে গেল। শেষের দিকে বহু দরিদ্র গরিব মানুষ কমে গেল। এই ধারাবাহিকতা চলতে থাকলো এবং মোটামুটি দেখা যায়, ইতিহাস সাক্ষী দেয়, 100 বছরের ভেতরে মদিনা শরীফ এবং আশপাশে আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, সম্পদ দিলেন, আর মানুষরাও এত সুশিক্ষিত হয়ে গেল যে যার কোনো প্রয়োজন নেই সে হাত পাতে না, আর যাদের সামর্থ্য আছে তারা খুঁজে খুঁজে জাকাত দেয়, দান খয়রাত করে। এভাবে চলতে থাকলো। দেখা গেল এক পর্যায়ে যিনি জাকাত দেবেন, এখন জাকাত কাকে দেবেন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে বলুন সুবহানাল্লাহ। মানে তিনি ডাকছেন যে ভাই কে আছো, কার কি দরকার, আমার থেকে এটা নিয়ে যাও, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে বলুন সুবহানাল্লাহ। তার মানে লোক আছে, অর্থাৎ অনেকের হয়তো দুটো জামা আছে, দুটো পায়জামা আছে, কথার কথা। আমার যদি দুটো জামা দুটো পায়জামা থাকে, আর কেউ যদি এসে বলে যে ভাই কার কার দুটো তিনটে পায়জামা বা একটা পায়জামা লাগবে, নেবেন কিনা, দেখা যাবে আমিও বলবো ভাই আমাকে একটা দেন। কথা ঠিক নেবে, ঠিক কথার কথা। তা আমি মনে করি আরেকটা হলে অসুবিধা কি, কিন্তু সাহাবারা এরকম ছিলেন না যে আমার তো একটা আছে, তা আমি আবার আরেকটা চাইতে যাব কেন, ওইটা যদি আরেকজন মানুষ পায় তো ফায়দা বেশি হবে। সুবহানাল্লাহ বলে হাত পাতেননি। মানে বিষয়টা বুঝতে হবে। তাহলে এই শিক্ষাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা পেয়েছেন, কোরআনের শিক্ষা। এভাবে মুসলমান চলতে থাকলে আজকে যে দুর্দশা আমাদের হচ্ছে, এই দুর্দশা হওয়ার কথা ছিল না, কিন্তু যেটা হওয়ার তো হয়েছেই। তো আমরা যাতে করে এই অপরাধের মধ্যে না যাই, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো এই জন্য ভাইরা বলছিলাম যে যতটুকু জানি অন্যের কাছে পৌঁছে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পৌঁছে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হজের সময় জবালে রহমত যেটাকে বলা হয়, আরাফাতের ময়দানে খুতবা দিয়ে সবাইকে জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, আমার সঙ্গীগণ, আমি তোমাদেরকে কি যা বলার দরকার বলে দিলাম না, পৌঁছে দিলাম না? আলা হাল বাল্লাগত? সাহাবা একরামরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সবই জানিয়ে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, আপনি সাক্ষী থাকেন, আমার সঙ্গীগণ আপনার কাছে এখানে বললো যে আমি পৌঁছে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন সাহাবাদের, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, ওফাত, মৃত্যুর পরেই সাহাবা একরামরা ছড়িয়ে পড়লেন পৃথিবীব্যাপী। সকলে বলেন সুবহানাল্লাহ।
যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আরাম আয়েশে আছেন, এই আরাম আয়েশ বিলাসিতা না করে তারা কাফেলা নিয়ে কি বলে মালপত্র নিয়ে ছেলে মেয়ে নিয়ে কি বলে কোথায় যাবেন নিশ্চিত না, তারপরে বের হয়ে গেলেন, যাই আল্লাহ নবী বলেছেন পৌঁছে দেওয়ার জন্যে, ব্যবসাও করব আবার দিনের দাওয়াতও পৌঁছে দেবো। সকলে বলেন সুবহানাল্লাহ। এভাবে দেখেন কয়েকশো বছরের ভেতরে পৃথিবীর এই মাথা থেকে ও মাথা, এমনকি ইতিহাস সাক্ষী দেয় যে এই বাংলাদেশের এই ভৌগোলিক প্লেটেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাদের মোটামুটি শেষ সময়ে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই নদী পথে, কেউ কেউ ইতিহাসে বলেন যে চট্টগ্রাম অঞ্চল বন্ধ হতে, মানে নদী পথে যাতায়াতটা সহজ ছিল আগেকার। মোটামুটি দুই পথ, একটা হলো ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে স্থলপথ, আর একটা হলো বন্দর নদী পথে, যেটা সমুদ্র পথে এসে এই যেগুলো আমাদের সমুদ্র স্থানগুলো আছে, পটুয়াখালী, কুয়াকাটা, কক্সবাজার, পতেঙ্গা, এই সমস্ত জায়গায় মুসলমানের পরে এখানে যেতে হচ্ছে মায়ানমার, বার্মা, এই সমস্ত জায়গায় সাহাবা একরামদের বংশধররা রয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তারা কেন এসছেন? আল্লাহর দিন প্রচার করার জন্যে, কিন্তু কারো কাছে এসে হাত পাতেননি। তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তখন তো আর এত চাকরি ছিল না, ব্যবসা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহর দিনের কথা বলেছেন। কারো কাছে বলেননি যে আমি দিন শেখাবো, পয়সা দাও, নাউজুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আমি বলতে চাচ্ছি ওয়াজ মাহফিল এগুলো শুধুমাত্র নাউজুবিল্লাহ আপনাদের বিশ্বাস ইয়াকিন ঠিক আছে, তারপর একটু স্মরণ করে দিয়ে যে আমাদের কিছু আনুষঙ্গিক ভুল হয়ে যায়। আমরা আসি যে মাহফিল হচ্ছে, যাই একটু দোয়াই শরীক হয়ে চলে যাই। আলহামদুলিল্লাহ আগামীকাল দেখবেন অনেকে আসবেন, তো সবাই প্রায় অনেকেই আলহামদুলিল্লাহ অনেক লোক আসবেন, জুমার আগ মুহূর্তে আসবেন। তাদের একটা টেন্ডেন্সি আমরা দোয়াই শরীক হব, এটা খারাপ জিনিস না, কিন্তু প্রশ্নটা হলো দোয়া তো দরকার আছে অবশ্যই, কিন্তু কিছু শেখার উদ্দেশ্য আমাদের আসা উচিত, কিছু শিখে নিয়ে যাওয়া উচিত, এবং সেটা নিজেদের পরিবার পরিজনের কাছে পৌঁছে দেওয়া আমাদের উচিত। এটা আমাদের খুব জরুরি জিনিস। কারণ আমরা মূলত আলেম ওলামা পীর মাশায়েখের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হবে যে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতি হতে পারবো, আল্লাহ তাআলার দিদার পেতে পারবো। সকলে বলেন সুবহানাল্লাহ। এর সাথে দুনিয়ার কল্যাণ অসুবিধা নেই। সাহাবারাও নবীর কাছে দুনিয়ার জন্য গেছেন, কিন্তু দুনিয়া তার মূল ছিল না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ, তার চোখে কষ্ট হয়েছে, চোখ উঠেছে যেটা আমরা বলি, তিনিও রাসূলুল্লাহ দরবারে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখ উঠেছে, কষ্ট পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু নিয়ে একটু তার চোখে বুলিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবীর থুতু লাগতে দেরি নেই, আমার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে অবহেলা করার সুযোগ নেই, মানে যেটাকে ঝাড়ফুঁক বলা হয় শরীয়ত সম্মত, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা সাহায্য চেয়ে দোয়া, এটা সুন্নত এবং শরীয়ত সম্মত, এটা উলামা ইকরামদের করা উচিত মানুষের কল্যাণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তোমরা পারো কারো উপকার করতে তাহলে করো, তবে এটাকে আবার ব্যবসা বানিয়ে নেওয়া মৌলিকভাবে, এটা আবার খুব খারাপ জিনিস। আবার মশলা গোলমাল করবেন না, অর্থাৎ ঝাড়ফুঁক দিয়ে কেউ যদি বিনিময় দেয় এটা নাজায়েজ না, কিন্তু চাওয়াটা উচিত না। কেউ দিলে সেটা নেওয়া নাজায়েজ না, কিন্তু জোর করে ডিমান্ড করে, মানে বিপদে ফেলে বা প্যাঁচে ফেলে নিরীহ মানুষ বুঝতে পারে না, তাকে কৌশল করে কিছু আদায় করে নেয়া। আপনার জিনিস ভাই খুব জটিল, এটা লাগবে সেটা লাগবে, হ্যান লাগবে ত্যান লাগবে, বাঙালকে হাইকোর্ট দেখানো, যেটা বাংলায় বলে আর কি। ঠিক বাঙালকে হাইকোর্ট দেখানো খুব খারাপ জিনিস। আপনার এই তদবির নিয়ে যে পুকুরের মাঝখানে অমুক জায়গায় পুঁততে হবে, দুই কবরের মাঝখানে, সে এমনভাবে বলবে যেন মনে হবে কি জানো রে বাবা, নাউজুবিল্লাহ বলেন। আরে বাবা আল্লাহর কালাম রয়েছে, তুমি তওবা ইস্তেগফার পরে আল্লাহর কালাম পড়ে মানুষকে ফু দেবে, মুতাওয়াজ্জহ হবে আল্লাহর দিকে। তুমি ভালো করার মালিক নাকি? ভালো কে করবেন? ভালো আল্লাহ তাআলা করবেন। তুমি আল্লাহর এই জিকিরগুলো জানো, মানুষের উপকার করবে, চেষ্টা করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা তাই করেছেন। সাহাবারা কাফেলা নিয়ে যাচ্ছেন, কারণ এই ঝাড়ফুঁক তো সবসময় চালু আছে এবং থাকবে, থাকতে হবে, যেহেতু শরীয়তের এটা একটা মৌলিক বিধান। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন শিরকান।
যে ঝাড়ফুঁকের মধ্যে শিরকি কথাবার্তা নেই, শিরকি বিষয় নেই, এরকম ঝাড়ফুঁকে কোনো অসুবিধা নেই। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জাহিলি যুগে কিছু মানুষেরা ঝাড়ফুঁক করতে অভ্যস্ত, মানুষ উপকার পেত, সবাই জানতো যে এনার কাছে গেলে উপকার পাওয়া যায়, এরকম কিছু লোক ছিলেন। তো এখন মানুষ জেনে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে কেউ তিনি ফু দিয়ে দিলে, হাত বুলিয়ে দিলে আল্লাহ ভালো করে দেন, সুবহানাল্লাহ। সাহাবীদের কেউ কেউ এরকম মানে স্বাভাবিকভাবে তারও কিছু মানে পরিচিতি পেয়ে গেছে মানুষের কাছে যে এনারাও পারেন। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কাফেলা সাহাবারা কোনো এক জায়গায় সফরে যাচ্ছিলেন, মানে এক গাজওয়া বা যুদ্ধে, কিন্তু রাস্তায় এক জায়গায় তারা অবস্থান করেছেন একটা ছোট্ট গ্রামের পাশে, আর ওই গ্রামের একটা কবিলা ছিল, সেই কবিলা প্রধানকে সাপে কাটিয়েছে, সাপ দংশন করেছে। আশপাশে ঝাড়ফুঁক দেওয়ার আর কেউ নেই। ওরা চিন্তা করলো যে এরকম মদিনা শরীফ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর এক মানে অনুসারীরা এসছেন, ওনাদের মধ্যে কেউ হয়তো থাকতে পারে, দেখা যাক। তারা গেলেন, যে বলছেন আপনাদের মধ্যে কেউ এরকম আছেন? কেউই ছিল না, মানে আগে কেউ করেনি, অভ্যস্ত নয়। এক সাহাবী তিনি বললেন যে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি পারি কিনা। সুবহানাল্লাহ। অনেকে অবাক হলেন যে একে তো কোনোদিন ঝাড়ফুঁক করতে দেখা হয়নি, এ রিস্ক নিল কি ব্যাপার। তিনি যে ফু দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাপের বিষ নষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফু দিলেন, পানি খাইয়ে দিলেন, এরকম বর্ণনা। সাহাবারা অবাক হলেন, কিন্তু কেউ কিছু বলছে না, সব চুপ আছে। পরে তিনি অবশ্য একটা শর্ত দিয়েছেন যে তোমাকে এতগুলো ছাগল দিতে হবে। তারাও রাজি হয়েছেন, বড়লোক মানুষ, তারাও রাজি হয়েছেন, কারণ বিনিময় দেওয়ার রেওয়াজ তখন ছিল। আর তিনিও ব্যক্তি স্বার্থের জন্য না, কারণ ওই কাফেলা সবাই ক্ষুধার্ত ছিল, খুব খিদে পেয়েছে, খাবার দাবার নাই, আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। জোর জবরদস্তি করে না। কিন্তু আমি বলছি আবার, এই হাদিস থেকে আবার কেউ এটাকে অপব্যাখ্যা করে অন্য পথে নিয়ে যায়। এর থেকে প্রমাণ হলো যে না, প্রতিদান নেওয়া বৈধ, জায়েজ, দোষ নেই, বা সুন্নত হতে পারে, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না, ধোঁকা দিয়ে না, স্বাভাবিকভাবে যে যেটা পারবেন দেবেন, আলহামদুলিল্লাহ। তো এখন প্রশ্ন হলো, সাহাবী আমল করেছেন, ফু দিয়েছেন, ভালো হয়ে গেছে, কিন্তু অন্য সাহাবীদের কিউরিসিটি যে ইনি তো কোনোদিন ঝাড়ফুঁক করেন না, হঠাৎ কি বললেন ভালো হয়ে গেল, সবার জানার ইচ্ছে হলো। তিনিও সম্ভবত আর কাউকে কিছু বললেন না, যে জিজ্ঞেস করেছে যে আমি রাসূলুল্লাহ দরবারে যে বলবো। সুবহানাল্লাহ। তবে সাহাবারা যখনই যা ঘটেছে রাসূলুল্লাহ দরবারে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ওই ঘটনা, তারাও ওইভাবে বললো, ইয়া রাসূলুল্লাহ আমরা সফরে ছিলাম, আমাদের এই একটা ঘটনা ঘটলো, তো এইরকম হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যিনি ঝাড়ফুঁক দিলেন তাকে ডেকে বললেন, তুমি কি বলে ঝাড়ফুঁক দিলে যে ভালো হয়ে গেল, আল্লাহ ভালো করলেন? ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, আগে থেকে কোনো কিছু জানি না, তবে আমি শুনেছি আপনি বলেছেন সূরাতুল ফাতিহা শেফা, আমি ইয়াকিন করে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়ে দিয়েছি, আল্লাহ ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, আল্লাহ ভালো করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কে বললো এটা শেফা? তবে আসলেই এটা শেফা। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সাহাবী বুঝতে পেরেছেন সূরা ফাতিহায় কি পড়ছি, বিপদ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কাজেই তিনি আগে ফজিলত জানেন না, কিন্তু আয়াত পড়ে তার ইয়াকিন হয়েছে যে বিপদে পড়লে চাইতে হবে আল্লাহর কাছে, এটাও একটা বিপদ, আল্লাহর কাছেই চাই। সকলে বলেন সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেহেতু তিনি অর্থ জানেন, আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হয়েছেন, আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাকে প্রশ্ন করা হলো তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব যারা যিনি অসুস্থ হলে সুস্থ করে দেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, আমি যদি অসুস্থ হই তিনিই আমাকে সুস্থ করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। নাকি ডাক্তার সুস্থ করে দেন, বাবা সুস্থ করে দেন, পীর সাহেব সুস্থ করে দেন, ডাক্তারের কাছে যেতে দোষ নাই, কিন্তু ওষুধ খাবেন, তাওয়াক্কুল হবে আল্লাহর প্রতি। পীর মাশায়েখের কাছে বলতে দোষ নাই, কিন্তু ইয়াকিন হবে হুজুর দোয়া করবেন, কবুল কে করবেন? আল্লাহ তাআলা। তাহলে দোয়া চাইতে দোষ নাই। এটাও বলছি, মাশাআল্লাহ বহু উলামা একরাম, মসজিদের ইমামগণ, খতিবগণ রয়েছেন, তারা আমার থেকে ভালো জানেন। তবে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারাও কোরআন সুন্নাহ মোতাবেক ঝাড়ফুঁক দেবেন। কেন বলছি? কারণ আজকাল মাশাআল্লাহ বহু খতিব ইমাম সাহেবরা ডিগ্রিধারী, টাইটেল পাস, দাওরা পাস, MA পাস, এই পাস সেই পাস,
তো পাশ হওয়ার কারণে একটা মুড হয় যে আমি এত পাশ হয়ে আবার ফু দেবো, এটা আমার জন্য একটা অসম্মানজনক। কি বুঝলেন? রসুল্লাহ সাল্লাম ফু দিয়েছেন, ওনার সম্মান তো কমে নাই। রসুল্লাহ সাল্লাম হাত বুলিয়ে দিয়েছেন, ওনার তো সম্মান কমে নাই। ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিয়েছেন, ওনার তো সম্মান কমে নাই। কেন কমবে কেন? ওনারা তো আর মানুষের কাছে চাওয়ার জন্য করে নাই, মানুষের উপকারের জন্য করেছেন। হ্যাঁ, আপনি উপকারের জন্য করেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। এখন আপনি যদি এটাকে মনে করেন যে বাঙালকে পেয়ে বসলাম, এটা একটা বড় ইনকামের সোর্স, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য আমাদের মুরব্বীরা করেছেন যে বাবা মানুষ তদবির করবে মানুষের উপকারের নিয়তে, ব্যবসার জন্য না। খবর নেন। কিন্তু সমস্যা হয় সব জায়গায়, প্রজন্ম পাল্টালে কিছু উল্টো পাল্টা হয়ে যায়। এটা আগেও হয়েছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতেও হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। কিন্তু এই হবে বলে হাল ছেড়ে দিলে হবে না। যেগুলো হয়, দুর্ঘটনা ঘটে, তার মানে ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাবেন নাকি? রাস্তায় চললে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার মানে আপনি সতর্ক হবেন না, যে যেদিকে পারেন লাগাবেন। লেগে যায়, এটা স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন না লাগে। তো এইরকম বিভিন্ন বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়ে যায়, প্রজন্ম পাল্টালে এটা হয়ে যায়। নবীদের হয়েছে, আর আমরা কি করব বাবা? এই জন্য দেখা গেল যতগুলো পীর মাশায়েখদের থেকে হেদায়েত ছড়িয়েছে, আল্লাহ তাআলা ছড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদের দরবারগুলোকে কেন্দ্র করে আবার দেখা যাচ্ছে বহু শিরক বিদআত হয়েছে, হচ্ছে। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে এই শিরক বিদআত হওয়ার ক্ষেত্রে, হওয়ার জন্য যারা মূল শায়েখ মাশায়েখ পীর, তারা দোষী নন। কারণ এটা যদি হয় তাহলে তো নবীরাও দোষী হবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলা হয়, উযাইরকে আল্লাহর সন্তান বলা হয়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার মেয়ে বলা হয়, কাফের মুশরিকরা বলে। সেজন্য কি তারা দোষী? ফেরেশতারা দোষী? নবীরা দোষী? তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তাকে যদি কেউ বলে পরিত্রাণ দাতা, সেটার জন্য কি উনি দোষী নাকি? পরিত্রাণ দাতা কে? পরিত্রাণ দাতা কে? আল্লাহ। বিশ্বাস করলেন তো আলহামদুলিল্লাহ, সবারই বিশ্বাস আছে। কিন্তু মুশকিল হয় ভাষা না জানলে যা হয়, ভাষা না জানলে যা হয়। আমাদের বিশ্বাস পরিত্রাণ দাতা আল্লাহ, কিন্তু বলে ফেলা হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গাউসে আজম। আমি প্রশ্ন করি ওলামা একরামদেরকে, ভাই কোনো ব্যক্তিকে গাউসে আজম যদি বলা হয়, এর মানেটা কি হয়? আপনারাই ডিকশনারি থেকে বলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সম্মানের কোনো কমতি করার সুযোগ নেই। আল্লাহ তাআলা তাঁর দ্বারা লক্ষ কোটি মানুষের হেদায়েতের রাস্তা বাতলিয়ে দিয়েছেন, সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার এটাও জানতে হবে যে তাকে কেন্দ্র করে লক্ষ কোটি মানুষ শিরক করছে, নাউজুবিল্লাহ। কারণ অনেকে বিশ্বাস করে যে তার কাছে চাইলে তিনি দিতে পারেন, এবং গায়বী ভাবেও বলা হয়, তার কবরে মাজারে যেও বলা হয়, এভাবে বলা হয় ইয়া গাউস আগিসনি ওয়ামদুদনি। হ্যাঁ, একটা হলো আমরা বিশ্বাস করে আল্লাহকে বলি, হে হে আল্লাহ আপনি গাউস, আগিসনি ওয়ামদুদনি, হে আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন, আমাকে সাহায্য করেন। কিন্তু এই কথাটাই কিছু মানুষেরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে যে ইয়া গাউস আগিসনি ওয়ামদুদনি, নাউজুবিল্লাহ বলেন। তারা মনে করে এটা খুব বরকতময় দোয়া, কিন্তু কি বলে বেচারা জানে না। ওইটা আপনি তো এটাই বললাম, যদি তাকে জিজ্ঞেস করা হয় ভাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি পরিত্রাণ দিতে পারেন, সেও বলবে না পারেন না। তাহলে আপনি বললেনটা কি বলে আর কি করে? তো যাই হোক, তো ওইভাবে দেখা গেল যে আমাদের মুরব্বীদের বিভিন্ন মাসলা নিয়ে অনেকেই ভুল বুঝে উল্টো পাল্টা শুরু করে দিয়েছে বর্তমানে। তো আপনারা যেহেতু ফুরফুরাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আমরাও আমাদের মুরব্বীদের কিছু দায়িত্ব পেয়ে আপনাদের কাছে আছি। আমাদের প্রতি দায়িত্ব হলো আপনাদের কাছে সেই বিষয়গুলো পৌঁছে দেয়া। ফুরফুরার মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন পীর ছিলেন, একজন শায়েখ ছিলেন, বড় আলেম ছিলেন, বড় মুফতিও ছিলেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। একাধারে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ তাকে দান করেছেন। যদিও এভাবে আমরা বলি না বা বলা হয় না, কিন্তু মোটামুটিভাবে সামাজিকভাবে সর্বক্ষেত্রেই তার একটা বড় অবদান এবং বিচরণ এবং বুঝ ছিল, সকলে বলেন সুবহানাল্লাহ। রাজনীতির ব্যাপারেও তার খুবই দূরদর্শিতা ছিল। যদিও তিনি কোনো রাজনৈতিক দলও করেননি, কোনো দিন রাজনৈতিক কোনো দলের
সাপোর্ট, মানে কি বলে, দালালিও করেননি, কারোর সাথে শত্রুতাও করেননি। কিন্তু রাজনীতি বলতে কি বোঝায়? যে রাষ্ট্র সামাজিক বিষয় নিয়ে অনুধাবন করে মতামত পেশ করা বা সিদ্ধান্ত নেওয়া, এই ব্যাপারে তিনি খুবই দূরদর্শী ছিলেন আলহামদুলিল্লাহ। তো সেই মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাই তিনি সুন্নতপন্থী দাওয়াত দিয়ে গেছেন। কোরআন সুন্নাহর আলোকে উসুলের দিক থেকে যেটা যেরকম ফতোয়া দেওয়া দরকার তিনি বুঝেছেন, সেটাই বলেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে তিনি খুব বিচক্ষণ ছিলেন এবং খুব সূক্ষ্মভাবে মতামত দিতেন, দায় সারা কথা বলতেন না। যেটা অনেক সময় বহু আলেম ওলামারা ব্যক্তিগতভাবে ভালো বিচক্ষণ, কিন্তু দুই একটা ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো মাসলার ক্ষেত্রে পক্ষ বিপক্ষে অতিরঞ্জিত কথা বলে ফেলেন। তো আলহামদুলিল্লাহ, সেটা আমাদের মুরব্বী বলে আমি বলছি না, আপনারাও গবেষণা করলে, তুলনা করলে আপনারাও ইনশাল্লাহ এই সত্যটা আপনাদের সামনে প্রকাশ হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ তিনি যেটা সুন্নত সুন্নত বলেছেন, যেটা বেদাত বেদাত বলেছেন, যেটা জায়েজ হওয়ারই সম্ভাবনা বেশি জায়েজ বলেছেন, যেটা হারাম হওয়ার সম্ভাবনা বেশি হারাম বলেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা তিনি নন, সব মুজতাহিদরাও বলেছেন। সবাই হয়তো সব কথা বুঝতে কষ্ট হয়, তারপর এখানে বহু মাদ্রাসার ছাত্ররা আছেন, ওলামা একরাম অনেকেই আছেন যারা আমাদের সাথে পূর্ব পরিচিত নন। কাজে আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা বেদাতের পক্ষে নই, আমরা সুন্নত নিয়ে কাজ করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তবে দু একটি বিষয় কারো কাছে হয়তো বেদাত মনে হয় বা আপনারা বেদাত মনে করেন, এমন কাজ হয়তো আমাদের দ্বারা হয়, কিন্তু আপনার ব্যাখ্যায় বেদাত, কিন্তু আমাদের ব্যাখ্যায় সেটা বেদাত নয়। এই ইখতিলাফটা হয়তো আছে, আর এই ইখতিলাফ তো থাকবেই, এটা তো আর নিরসন হবে না। এর থেকে বড় বড় মতভেদ তো আমাদের মুরব্বীদের মধ্যেই আছে, আছে না নাই? আছে। একই শাইখের অনুসারী 3 জন 5 জন 10 জন হাজার আলেম, দেখা গেল তাদের মধ্যে ইখতিলাফ। আমি নাম বলছি না, বর্তমানেও বহু ওলামা ইকরাম আছেন একসাথে, যারা একই মাদ্রাসায় পড়েছেন, একই হুজুরের বায়াত, একই হুজুরের খলিফা, কিন্তু বিভিন্ন সিদ্ধান্তে দেখা গেল এক একজন এক একটা দিচ্ছেন বা দিয়েছেন, আছেন না নাই? সেই জন্য কি কেউ কাউকে গোমরা বলতে পারবেন? এটাই তো বিষয়। তো সেজন্য যে একই জিনিস ব্যাখ্যার উপরে নির্ভর করে, ব্যাখ্যার উপরে নির্ভর করে যে সেটা কি সুন্নত না জায়েজ না বেদাত হলো হারাম বেদাত না হালাল বেদাত। বেদাত তো দুরকম আছে তো, না নাই? এটা নিয়েও অনেকের বুঝতে ভুল হয়। তো আমরা সুন্নতের উপরে দাওয়াত দিই, সুন্নতকে প্রাধান্য দিই। সামাজিক কারণে প্রয়োজনে বহু নতুন বিষয় চলছে বা চলে, এই ব্যাপারে আমরা শরীয়তের মাসলা মোতাবেক কাজ করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু কিছু ভাইরা আছেন এই আজকে প্রথম এসেছেন বা আগে এলেও আমাদের আলোচনা শুনতে পারেননি, সেজন্য দু একটি বিষয় আমি মনে করছি যে স্পষ্ট হওয়া উচিত। আমরা পীর মুরিদি করি, আমাদের মুরব্বীরা করেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। স্বঘোষিত আমরা কেউ কিছু করছি না আলহামদুলিল্লাহ। আর স্বঘোষিতভাবে পীর হওয়ার সুযোগও নেই, এটা উচিত না। কারো যোগ্যতা থাকলেও ব্যক্তিগতভাবে আপনিও স্বঘোষিত পীর হতে যাবেন না, এটাতে মুসিবত হবে। হ্যাঁ, আপনার যদি দ্বীনের খেদমত করার উদ্দেশ্য হয়, কোরআন সুন্নাহ মোতাবেক দাওয়াত দেন। আর যদি মনে করেন যে আপনার সেই যোগ্যতা আছে, আল্লাহ দিয়েছেন, তাহলে কোনো না কোনো যোগ্য আলেম পীরের কাছ থেকে যে তার থেকে নিসবত নিয়ে, তার থেকে সম্পর্ক রেখে অনুমতি নিয়ে কাজ করেন। কারণ একটা বাইন্ডিংস না থাকলে আপনিও একটা পর্যায়ে আপনাকে শয়তান ধোকা দেবে, ওয়াসওয়াসায় পড়ে যাবেন। যখন মোটামুটি 200, 500, 1000 মুরিদ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার হালত চেঞ্জ হয়ে গেছে। মুরিদের হালতের আগে পীরের হালত চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারেন নাই? মুরিদকে সবক দেওয়া হয়, বলা হয় বাবা হালত চেঞ্জ হলে আমাকে বলো। তো এখন মুরিদের হালত কি? আমাদের পীরের হালতই চেঞ্জ হয়ে যাবে। শুরু করেছিল ইখলাসের সহিত, তারপরে যখনই মুরিদ বাড়ছে তখনই আবার কলব থেকে পকেটে চলে যাচ্ছে। কি বুঝলেন? প্রথম মোতাবজ্জ ছিল কলবের দিকে, তারপরে যখন মুরিদ বাড়া শুরু করলো, আর একটু মোটা তাজা মুরিদ দেখলে এখন আর কলব নেই, এখন পকেট চলে যাচ্ছে। কথা বুঝতে পারেন নাই? খুব মুশকিলের জিনিস রে বাবা। এটাই আমাদের মুরব্বীরাও জানতেন, কিন্তু তারা তো এগুলোর উপরেই তো তারা চলেছেন, মানে এগুলো নিয়েই তো তারা দেখেছেন, এক্সারসাইজ করেছেন, রিয়াজত করেছেন। এই জন্য মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ বললেন যে খবরদার, দুনিয়ার স্বার্থে পীর মুরিদি করো না, আল্লাহর জন্য করবে। সকলে বলে সুবহানাল্লাহ। মানুষকে বায়াত করবে, অঙ্গীকার নেবে, কি জন্য? যে এই লোকগুলো আমার কাছে অঙ্গীকার করলো, আমি সাধ্য অনুযায়ী তাদেরকে আল্লাহর পথ দেখাবো। সুবহানাল্লাহ বলে।
আপনারা অঙ্গীকার করবেন যে আমি এনার কাছ থেকে দিন শিখে দিনের উপরে থাকবো, সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে একদল ঘুরিয়ে দিল যে হুজুরের যেদিকে যাবে আমি সেদিকে যাব, বায়াত হলাম, হুজুরের দামান ধরলাম, ব্যাস হুজুর জান্নাতে যাবে আমিও চলে যাব, উল্টাটা হয়ে গেল। তো পীর মুরিদিটা কি সংক্ষেপে একটু বলে দিই। এটাকে নিয়ে অনেক রকম কথা আছে, আগেও বলা হয়েছে, তারপর আরেকটু স্মরণ করিয়ে দিই। কেউ কেউ এটাকে খুব গুরুত্ব দেন, আমরাও গুরুত্ব দিই, কিন্তু কেউ কেউ গুরুত্ব দিয়ে বলে ফেলেন পীরের কাছে বায়াত হওয়া ফরজ, ওয়াজিব, এই ধরনের বলেন। যার পীর নাই তার পীর শয়তান, এরকম এটার ব্যাখ্যা সাপেক্ষে কথা। যিনি বলেছেন তার অন্য ব্যাখ্যা আছে, কিন্তু অন্য যারা স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিলে বলেন তারা যেভাবে বলেন সেভাবে নয় কথাটা। আবার কেউ কেউ বহু গোমরা পথভ্রষ্ট বিভ্রান্ত পীর নামধারী যারা আছে এদের কার্যকলাপ দেখে তারা গণহারে বলছেন পীর মুরিদি করা শিরক বেদাত ইত্যাদি ইত্যাদি। তাহলে কিছু ভাইরা বলেন এটা শিরক বেদাত, কিছু ভাইরা বানিয়ে দিলেন এটাকে ফরজ ওয়াজিব। তো কোরআন সুন্নাহর আলোকে যদি খুঁজতে যাবেন আলেম ওলামারা দেখবেন যে দুটোই মূলত অতিরঞ্জিত কথাবার্তা, কোনোটাই ভারসাম্য নেই। এই জন্য আমাদের মুরব্বীগণ কোরআন সুন্নাহর আলোকে ভারসাম্য মত পোষণ করলেন যে পীর মাশায়েখের কাছে বায়াত মুরিদ হওয়া এটা মুস্তাহসান জায়েজ, এবং কেউ কেউ এটাকে সুন্নত বলেছেন যে সুন্নতে জায়েদা, মুআক্কাদা না, জায়েদা। সুন্নতে জায়েদা বা মুস্তাহসান জায়েজ, অর্থাৎ বিশেষ বিবেচনায় এটা একটা ভালো কাজ, এর দ্বারা মানুষের উপকার হয়। দলিল কি সবাই জানি, ইলম শিক্ষা করা কি ভাই ফরজ, দাওরা পাশ করা ফরজ, ইফতা পাশ করা, টাইটেল পাশ করা, MA BA পাশ করা, তার মানে টাইটেল পাস, দাওরা পাস, MA পাস, মানে এগুলোতে পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে কিন্তু ফরজ না, যাবে কিন্তু ফরজ না। আবার ভালো কাজ, আবার দাওরাতে যে নকল করে পাশ করা, টাইটেলে যে নকল করে পাশ করলে জ্ঞান অর্জন হয়তো, ফরজ আদায় হয়তো নাকি, নকল করে পাশ করলে ফরজ আদায় হয়তো নাকি? তাহলে নকল করে টাইটেল পাশ করলে যেমন ফরজ আদায় না হয়ে উল্টো কি হয়, কি গোনা হয় না, নাকি গোনা হয় না? মনে হয় আমার ছাত্র ভাইরাও শিখে নাও, পরীক্ষায় নকল করা কিন্তু কবিরা গোনা নাকি ছোট গোনা? পরীক্ষাটা নেওয়া হয় যে তুমি কতটুকু রপ্ত করেছো সেটা তুমি বলবে, সেটার আলোকে একটা রেজাল্ট হবে। এটা স্বাভাবিক পরীক্ষার একটা সিস্টেম। সেখানে যদি নকল করা হয় তার মানে ধোঁকা দেওয়া হলো, যেটা তোমার যোগ্যতা নাই তুমি সেই যোগ্যতাটা দেখাচ্ছ, তার মানে জনগণকে তুমি ধোঁকা দেবে। তোমার যোগ্যতায় তুমি সেকেন্ড ক্লাস হওয়া উচিত, কিন্তু তুমি ধোঁকা দিয়ে ফার্স্ট ক্লাস হলে। তোমার যোগ্যতায় সেকেন্ড ক্লাস সার্টিফিকেটের চাকরি পাওয়া উচিত, কিন্তু তুমি ধোঁকা দিয়ে ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট নিয়ে ফার্স্ট ক্লাসের চাকরি নিলে। তোমার যোগ্যতা নেই কিন্তু তুমি ফার্স্ট ক্লাস অফিসার হলে, উপকার হবে না ক্ষতি হবে? তাহলে গোনাটা কি ছোট না বড়? একটু ভালো করে অ্যানালাইসিস করেন, কারণ আপনারা অনেক সময় অভিভাবকরাও মনে করেন যে একটু নকল করলে অসুবিধা কি, ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতে হবে না। আরে বাবা, ভালো রেজাল্ট তো যোগ্যতা অর্জন করে করবে, নাকি মানুষকে ধোঁকা দিয়ে করবে? তাহলে মাদ্রাসায় পড়া ভালো কাজ, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা না করে গোলমাল করে কাটিয়ে দিয়ে ধোঁকা দিয়ে নকল করে পাশ করলে যেমন আলেম হওয়া যায় না, ওই রকম পীর মাশায়েখের হাতে বায়াত হয়ে আমল করা ভালো কাজ, কিন্তু বায়াত হয়ে পীরের দরবারে যাব আর মুনাফিকি করব আর কুটনমি করবে, এর কথা তার কাছে ওর কথা তার কাছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা লাগাবো, এতে কলব সাফ হবে না, কলবে দাগ হবে। কি হবে? দাগ হবে। যার কলব সাফ হবে সে সকলকে ভাই জানবে, আর যার কলব দাগ হবে, আর আমি মুখ খারাপ করছি না, সবাইকে মুখ খারাপ করবে। কথা ঠিক না বে ঠিক? একই কাপড়, পরিচ্ছন্ন কাপড় দিয়ে মুছলে পরিষ্কার হয়, সাফ হয়, আর কাপড়ে যদি বালি থাকে আর যদি স্পর্শকাতর জিনিস ভালো করে ঘষেন, যত ঘষবেন তত দাগ হবে। হ্যাঁ, তাহলে সুন্নত ভিত্তিক জিকির করলে কলব সাফ হবে, আর বেদাতে জিকির করলে কলবে দাগ হবে। এবং হয়েছে তাই। যত বেদাতপন্থী দরবার আছে, যত বেদাতপন্থী দরবারের মুরিদরা আছে, দেখবেন যে ওরা নিজেরা ছাড়া সবাইকে জাহান্নামী মনে করে। যত বেদাতপন্থী আছে আপনি অ্যানালাইসিস করেন, যারাই বেদাতকে ইবাদত মানে বেদাত করে,
আমি তো আগেই বলেছি যে আমাদের মধ্যেও এরকম জিনিস আছে, কিন্তু আমাদের ঈমান আকীদার কারণে আশা করছি আল্লাহ তাআলা দরবারে এটা বেদাত হবে না, কারণ আমরা এগুলোকে ইবাদত বিশ্বাস করি না। কিন্তু এজন্যই বিশ্বাস করি না বলেই তো আমরা প্রচার করি না। মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি কিয়াম করতেন মজলিসে, মানে সালাম দাঁড়িয়ে পড়তেন, বসেও পড়তেন, মসলা উন্মুক্ত হওয়া উচিত। কিন্তু তিনি কখনোই বলেন না যে দাঁড়িয়ে পড়লে তোমাদের সব বেশি হবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, না দাঁড়িয়ে গুনাহ হবে, এমন ওয়াজ জীবনেও করেননি। বরং উনি আরো বলে যাচ্ছেন যে দাঁড়ালেও দোষ নেই, না দাঁড়ালেও দোষ নেই। সুবহানাল্লাহ বলেন। মানে তার বক্তব্যটা আগে বলেনি, কিতাবে আছে, আপনারা নিয়ে নেবেন। আমি সারমর্ম কথা বলছি যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দাঁড়িয়ে দেন, এটা মুস্তাহসান, আমি জায়েজ মনে করি। কেউ না দাঁড়ালে তাকে জোর করে দাঁড় করাবেন না, কেউ দাঁড়িয়ে দিলে তাকে জোর করে বসাতে যাবেন না। এটা নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তাহলে তার আকীদা কি মনে হলো? যেটা খুব বড় সওয়াবের কাজ। মানে এই কথা থেকে কি শিখলেন আপনারা? আর উসুল তো আছেই, ওলামা একরামরা জানেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ, বিভিন্ন জিনিস মুস্তাল পরিভাষা আছে। তো ওলামা একরামদের প্রশ্ন করে, আপনারা তো জানেন মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর তিনি বললেন কিয়াম মুস্তাহসান জায়েজ, মুস্তাহসান জায়েজ। তো মুস্তাহসান কাকে বলা হয় আপনারা বুঝতে পেরেছেন আশা করি, যারা মাসলা জানেন। আর আম মানুষদেরকে বলি, এটা কোনো ইবাদত হিসাবে তিনি করেননি, করেছেন আবার করেননি। যারা করেননি তাদেরও খারাপ বলেননি, যারা করেছেন তাদেরও খারাপ বলেননি, কিন্তু উনি সতর্ক করেছেন এটা নিয়ে তোমরা ঝগড়া করবে না, মারামারি করবে না, পক্ষ বিপক্ষ হবে না, কারণ এটা তো শরীয়তের কোনো মৌলিক বিষয় নয়। এটা একান্ত রেওয়াজ, সমাজে চলছে কি চলে নেই। তাহলে এটা হলো একমত। আর একটা হলো আমি দাবি করলাম যে এটা করতেই হবে, না করলে তোমাদের ঈমান আমল নাই, বা যারা করে না তারা নবীর দুশমন। আবার এর বিপক্ষের লোকেরা মনে করছেন যে ওইটা করার কারণে সব জাহান্নামী। দুটোই তো বাড়াবাড়ি কথা হলো। কেন যারা এটা করেন না, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের উল্লেখযোগ্য যারা এটা করেন না, দুরকম। একটা হলো করেন না কিন্তু বিরোধী, আর একটা আছে করেন না এটা নিয়ে মাথাও ঘামান না, দুরকম আছেন। তো এখন যারা করেন না, উল্টো বিরোধিতা করেন যে কারণে, যে এটা এই কারণ, সত্যি কথা বলতে তাদের মধ্যেও এর থেকে আরো জঘন্য জঘন্য বেদাত আছে। তখন যদি আমরা বলি যে ভাই এটাও বেদাত, তখন তারা দলিল দেবেন কোরআন হাদিস না, বলেন মুরব্বীরা করেছে তাই আমরা করি। তাহলে আপনার মুরব্বী দলিল হলো, তা আমার মুরব্বী কি দোষ করলো বাবা? ইনসাফ হলো? তাহলে তো সবাইকে কোরআন সুন্নাহর দিকে যেতে হবে। যদি মুরব্বী নিয়ে ঝগড়া করেন তাহলে সবার মুরব্বী আছে, খোদ শয়তানেরও মুরব্বী আছে, আছে না নেই? শয়তানের মুরব্বী হলো তার নফস, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। শয়তানের মুরব্বী হলো নফস, সে নফস পূজা করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আফারাআইতা মান ইত্তাবাআ ইলাহাহু হাওয়া। নিজের প্রবৃত্তি নফস পূজা করা, এটা হলো নফসকে খোদা বানানো। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে শরীয়তের মূলনীতি হলো সুন্নতের উপরে দাওয়াত হবে, সুন্নতের উপরে মেহনত হবে। সামাজিক প্রেক্ষাপটে অনেক কাজ হয়ে যায় বা হয়ে আসছে বা হচ্ছে, এগুলো দলিল ভিত্তিক, ওলামা একরাম ফতোয়া দেবেন, এগুলো আমাদের মূল বিষয় হবে না। এজন্য যারা পীর মাশায়েখের কাছে যান, আপনাদের আমি সতর্ক করে দিই, অনেকে মনে করেন যে সুন্নত ভিত্তিক সম্ভবত পীর মুরিদি চলে না। নাউজুবিল্লাহ বলেন। মানে পীর মুরিদি করতে গেলে কিছু বেদাত করতেই হয় নাকি? মানে বায়াত করে পীর মুরিদি করতে হলে শরীয়তের নতুন কিছু আবিষ্কার করতে হয় নাকি? এই একটা ধারণা মানুষের আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমাদের পীর মাশায়েখরা যে বায়াত করেছেন, যা বলেছেন, তার মধ্যে বক্তব্য হলো যে তারা বায়াতের সময়, অঙ্গীকার নেওয়ার সময় শপথ বাক্য যে পড়াতেন, আগে বা এখনো অনেক ক্ষেত্রে এগুলো উর্দু ফার্সিতে বেশি বলা হয়, ব্যবহার করা হয়। তো আমরা বর্তমানে বাংলাটা ব্যবহার করি এজন্যে যে অনেক আম মানুষ উর্দু ফার্সি বললে তো সে বুঝতে পারে না কি বলল, এজন্য বাংলা বলি। কিন্তু বায়াত মানে হচ্ছে অঙ্গীকার করা, যে আমি শপথ নিলাম, অঙ্গীকার করলাম, আমি বায়াত হলাম। বায়াতে তাওবা, বায়াতে ইস্তেকাম ও সুন্নাত, বায়াতে ইস্তেকাম ও সুন্নাত, যে আমি অঙ্গীকার করলাম, পীর মাশায়েখের কাছে অঙ্গীকার করলাম, যে আমি শপথ নিলাম, যে হুজুরের হাতে হাত দিয়ে শপথ নিলাম যে হুজুর আমাকে যেভাবে সুন্নত ভিত্তিক চালাবেন আমি সেভাবে সাধ্য অনুযায়ী চলবো। সকলে বলেন সুবহানাল্লাহ।
আর এই সুন্নত আমলগুলো করার জন্য পদ্ধতি, সেটাকে বলা হয় তরিকাত। কি বলা হয়? তরিকাত আলাদা কোনো শরীয়ত না, তরিকাত আলাদা কোনো শরীয়ত না। কেউ কেউ তরিকাতকে আলাদা শরীয়ত মনে করে, এটা তাদের একটা বড় বিভ্রান্তিমূলক কথা। তরিকাত মানে পদ্ধতি, নিয়মতান্ত্রিকতা। যেমন কোরআনুল কারীম আয়াত আয়াত যেভাবেই তেলাওয়াত করেন সব হবে, কিন্তু মুখস্থ করার জন্য এক এক ধরনের পদ্ধতি আবিষ্কার হয়েছে। যেমন বর্তমানে শেখানোর জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা আছে না নেই? আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতির কোরআন শিখতে গেলে আলিফকে কি বা বলে নাকি? বাকে কি তা বলে নাকি? আচ্ছা, বাকে বে বললে দোষ হয়? এখন বাকে বে পড়েন আর বা পড়েন, ওইভাবে তার স্বাভাবিক পড়া হয় না। যখন জবর জের দেওয়া হবে, ফাতহা জম্মা কাসরা দেওয়া হবে, তখন তার আসল রূপ চলে আসবে। কথা ঠিক কিনা? তো আসলে মূল বিষয়, এগুলো কোনো জটিল বিষয় না। এক সময় নুরানি, এখন নুরানি কায়দা আছে, আগে ছিল প্রচলিত বাগদাদি, এখনো আছে, তবে এখন প্রচলন কম। বাগদাদি কায়দা পড়েছেন না আপনারা? বাগদাদি কায়দা আর নুরানি কায়দা। কায়দা বাগদাদি কায়দা, নুরানি কায়দা। বাগদাদি কায়দার আলিফ নুরানি কায়দায় যে তা হয়ে গেছে মনে হয়, তো নুরানি কায়দার তা বাগদাদি কায়দায় সা হয়ে গেছে নাকি? তাহলে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো 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 অনেক তরিকা আছে। এই চারটা মৌলিকভাবে আমাদের মুরব্বীরা, চার পীর মাশায়েখের নিসবতে তারা বায়াত ছিলেন, নিসবতের বায়াত ছিলেন, মানে এই ধারাবাহিকতায় তারা বায়াত। কিন্তু তার মানে তরিকা চারটে না রে বাবা, বহু তরিকা আছে। পৃথিবীব্যাপী বহু আল্লাহওয়ালা প্রিয় বান্দারা ছিলেন, তারা মানুষদেরকে দিন শিখিয়েছেন, সুন্নত শিখিয়েছেন বিভিন্ন তরিকার নামে। কিন্তু যত তরিকার নাম আছে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনেছেন, দেখবেন যে সব আমল এক। সকলে বলেন সুবহানাল্লাহ। মৌলিক আমল এক। আমি বারবার বলেছি, আবারও যেহেতু নতুন ভাইয়েরা আছেন, অর্থাৎ এটা নিয়ে অনেকের বোঝার ভুল আছে যে তরিকাত আর সুন্নত মনে হয় আলাদা জিনিস। আমি মনে করি এটা একটা বড় ভুল। আমার বিশ্বাস বা আমার জ্ঞানে যতটুকু আমি জানি, যদি আমার ভুল হয়, যারা এই ব্যাপারে, কারণ আমার যা বয়স তার থেকে 2 গুণ 3 গুণ বয়সের মানুষ, বা 3 গুণ না হলেও ডবল বয়সের মানুষরা আছেন যারা তরিকাত মস্ক করেন, তারা আমাদেরকে বোঝান যে আপনার যা বোঝ এটা ঠিক নয়। তাহলে দলিল আদিল্লাতে বোঝান না এইটা তরিকাত, এইটা সুন্নাত। কারণ আপনাদের তো জানাতে হবে আমাদেরকে। এখন আমি হাঁটছি, আর একদিকে তাকিয়ে হাঁটছি, সামনে যদি একটা গর্ত পড়ে, আপনি দেখছেন যে আমি এগোলে গর্তই পড়ে যাব, কিছু বলবেন না? বলবেন না? না চুপ থাকবেন যে পড়ুক নাকি? আমার হিতাকাঙ্ক্ষী হলে আপনি বলবেন, নাকি আবার চিন্তা করবেন হুজুর তো আল্লাহওয়ালা মানুষ, হুজুর তো নিশ্চয়ই জানবে, কাজে বলবো কেন? তার মানে হুজুর পড়ুক গর্তের মধ্যে নাকি? তাহলে প্রশ্ন হলো যে আমাদেরও বেখেয়ালে জানার ভুলে অনেক জিনিস হতে পারে। আপনারা যদি জানতে পারেন যে না হুজুরের এই সিদ্ধান্ত বা এই আকীদা সঠিক নয়, তাহলে আপনাদের দায়িত্ব হবে অন্তত আমাদের কানে পৌঁছানো। না মানলে সেটার জন্য আপনি দায়ী না। কিন্তু আপনি জেনে শুনে জানছেন যে আমি ভুল করলাম, আপনি বললেন না, আবার দরবারেও আসলেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনিও আটকা পড়বেন। কারণ আপনার হাদিয়া দেওয়ার থেকে নসিহত করা বেশি জরুরি। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমাদের বায়াত হবে সুন্নতের উপরে। আর এই কথাগুলো আমার বানোয়াট না, বহু বছর আগের কথা। নিদা ইসলামে আপনারা দেখেছেন হয়তো অনেকেই, আবার হয়তো দেওয়ার চেষ্টা হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের এই পীর মাশায়েখদের ধারাবাহিকতা, ভারতীয় অন্যতম শায়েখ ছিলেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ, তার ধারা থেকেই ভারতের বর্তমান বিভিন্ন মানে কি বলে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, তৎকালীন আগেকার ভারতবর্ষ, সেই সময়ে এই পৃথিবীর কি বলে এই অঞ্চলের মানে আফগানিস্তান, পাকিস্তান, এই সবই তো একসময় ভারতবর্ষ ছিল। তো এই সমস্ত এলাকায় বহু পীর মাশায়েখ রয়েছেন যাদের সকলের নিসবত সেখানেই। আর তিনি যে খেলাফত দিয়েছেন তার খলিফাদেরকে লিখিতভাবে খেলাফত দিয়েছেন, এবং কি খেলাফত দিলেন সেখানে তিনি উল্লেখ করে দিয়েছেন যে আমার খলিফা তোমাকে এই কাজ করতে হবে। আমি সারমর্ম কথা বলছি, এগুলো আপনারা পেয়ে যাবেন। সেখানে তিনি লিখলেন যে আমার খলিফা যারা, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা মুরিদ করবে আল্লাহর জন্য, এবং মুরিদকে সর্বপ্রথম তাওহীদ এবং শিরিক বেদাত সম্পর্কে শিক্ষা দেবে, সুন্নত ভিত্তিক আমল শিক্ষা দেবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এর সাথে তরিকাতের বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। তো যাই হোক, তো আমি যে কথাটা বলতে চাচ্ছি ভাইরা, আমাদের বিশ্বাস পীর মাশায়েখ কাছে বায়াত হওয়া ভালো কাজ, মুস্তাহসান জায়েজ, ফরজ ওয়াজিব না।
কিন্তু ইলম শেখা ফরজ, প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ফরজ না, কিন্তু সহায়ক। ওই রকম তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধ করা, বিভিন্ন বদ অভ্যাস, বিভিন্ন খারাপ অভ্যাস, বিভিন্ন অন্যায় থেকে নিজেকে পাক সাফ রাখা এবং ভালো ভালো গুণাবলী অর্জন করা, এই মেহনত করা আমাদের জন্য ফরজ। এই মেহনত করা কি ফরজ। আর এইটা অর্জন করার জন্যে আলেম ওলামার কাছে যাওয়া, একজন হোক, একাধিক হোক, দুইজন হোক, একাধিক পীর মাশায়েখের কাছে বায়াত হওয়া, এটাও শরীয়তের মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ যারা সত্যিকার পীর হবেন, অনেকে আবার প্রশ্ন করেন তাহলে 2-3 পীর হলে 2-3 রকম আমল হবে না? যদি সত্যিকার পীর যিনি হবেন তার সাথে যদি আরেক পীরের মাসলার ইখতিলাফও হয়, তিনি যদি মুখলেস হন, আল্লাহওয়ালা হন, কারণ পীর তো আগে জানবেন যে তুমি কার কাছে বায়াত হয়েছো, কি আমল করো, কি শেখো, জানবেন না? মুরিদ তো বলবে। যদি তিনি আল্লাহওয়ালা হন তাহলে কেউ কোনো আল্লাহওয়ালার প্রতি বদগুমান করেন না। সকলে বলেন সুবহানাল্লাহ। মতভেদ থাকলেও করেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ রাহিমাহুমুল্লাহ বহু মাসলার ইখতিলাফ ছিল, কিন্তু কেউ কারো ব্যাপারে সামান্যতম অপমানজনক কোনো কথা বলেননি। সুবহানাল্লাহ। বরং প্রত্যেকের প্রতি দোয়া করতেন। মাসলার ব্যাপারে তেনারা দলিল ভিত্তিক কথা বলতেন যে অমুক শায়েখ উনি তো এইটার উপরে বললেন, তবে আমি তো এই দলিলে দেখছি এটা হয়, এজন্য আমি এটা মানি। সকলে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, তার সাথে থানবী রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ 2-1টি বিষয়ে সামান্য কিছু বিষয় ইখতিলাফ ছিল। তথাপি যেগুলো আমরা পেয়েছি, ইতিহাস সাক্ষী দেয় যে এই বাংলা অঞ্চল থেকে কেউ কেউ তার কাছে গেছেন বায়াত হতে, মুরিদ হতে, তো তিনি জানতে পেরেছেন যে তার বাড়ি ফুরফুরার কাছে বা এই অঞ্চলে। তিনি বললেন যে তোমাকে এত দূরে কষ্ট করে আসা লাগবে না, তুমি ফুরফুরার হজরতের কাছে বায়াত হও। সুবহানাল্লাহ বলেন। আবার দেখা গেল যে ওই অঞ্চলের 2-1 মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির কাছে এসছেন। তিনি জানতে পারলেন কোথায় বাড়ি, অমুক জায়গায়। তো আপনাদের কাছেই তো থানবী রহমতুল্লাহ আলাইহি আছে, ওনার কাছে যে বায়াত হন। সুবহানাল্লাহ বলেন। অথচ ইখতিলাফ রয়েছে। আর তার শাগিরিদ যারা আমরা আছি, আমরা কি করে বেড়ালাম, কেউ কারোর নাম শুনলে বলে আরে ওদের কাছে যাও কেন, ওরা গোমরা জাহান্নামী। ওরাও বলে আমি জাহান্নামী, আমিও বলি সেও জাহান্নামী। তাহলে উনি সব জান্নাতি, সব জাহান্নামী, জান্নাতে আর কেউ নেই। এই জন্য আমি আগেই বলেছি বাবা, আজকাল আলেম ওলামা হুজুররা যা শুরু করেছি, তার কোনো হুজুরই ফতোয়া অনুযায়ী কেউ জান্নাতে যেতে পারবে না। শুধু বেনামাজি মদখোরগুলোই মনে হয় জান্নাতে যাবে। কি বুঝলেন আপনারা? কেন ওরা কেউ কাউকে জাহান্নামী বলে না, বড় জোর বলে এরা দেশের দুশ্মন, এরা ওই, তারা তো ওই। যারা দুনিয়াবি দল করে এরা সবাই একে অপরকে দেশের দুশ্মন বলে, আর যারা আমরা টুপিওয়ালা পাগড়িওয়ালা আছি একে অপরকে জাহান্নামী বলি। সবাই দেশের দুশ্মন আর সবাই জাহান্নামী। তো জান্নাতীকে আর দেশের বন্ধুকে রে বাবা, কি মুশকিলের কথা। তার বোঝা গেল যে এই কথার পেছনে নিজেদের স্বার্থ রয়ে গেছে। কি রাগ করলেন নাকি? যারা স্বার্থ অন্বেষী মানুষ তারা অন্যকে সহ্য করতে পারে না। দুনিয়ার স্বার্থ যাদের আছে, আর যাদের আখিরাতের স্বার্থ আছে তারা কখনোই কেউ কারো সমালোচনা করে না। সকলে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এভাবে আমাদের পীর মুরিদি আমরা করে থাকি। কেউ বায়াত হলেও, আমরা হতে চাইলেও আমরা তাদেরকে সাদরে গ্রহণ করতে পারি, করতে চাই এজন্যে, যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ না হলেও কাউকে আমরা জোর করব না বা দাওয়াত দেবো না যে হয় আপনারা মুরিদ হন, দাওয়াত দেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সকলে আল্লাহুম্মা আমিন। তবে আমাদের দাওয়াত হলো যে আপনি মুরিদ হন না হন, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতকে মেনে চলেন সর্ব জায়গায়। তাতে কি হবে যে আপনি হয়তো যুদ্ধের ময়দানে যেতে পারছেন না, সেটা সুযোগ হলে তো যাবেন, কিন্তু যুদ্ধের ময়দানে যে জিহাদ করা যেমন সওয়াবের কাজ, কেউ শহীদ হলে যেমন মর্যাদা পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ যখন ছড়াবে, সেই সময় আমার সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের এক একজনকে শত শহীদের সওয়াব দান করবেন। শত শহীদের সওয়াব পাবেন আপনি। কিভাবে? জামাতে নামাজ পড়লে, পর্দা পশিদা মেনে চললে, হালাল উপার্জন করলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে, মানুষের আমানত ঠিকমতো পালন করলে, মানুষের কল্যাণে কাজ করলে, পাড়া প্রতিবেশীর ক্ষতি হয় এমন কাজ না করে তাদের উপকার হয় এমন সিদ্ধান্ত নিলে। এগুলো বর্তমানে সমাজে অনেকটাই কমে গেছে না, যাচ্ছে না? সামাজিকভাবে এগুলো অনেকটাই কমে গেছে, বিলুপ্ত প্রায়। তাহলে এই সুন্নতগুলো যারা জিন্দা করবেন, আমি উদাহরণস্বরূপ বললাম, আরো বহু সুন্নত আছে,
সুন্নত মানে শুধু মেসওয়াক করা না, সুন্নত মানে শুধু টুপি মাথায় দেওয়া না, এগুলো ভালো, এগুলো সওয়াবের কাজ, কিন্তু এগুলো বাড়তি সওয়াব, নফল না করলে গুনাহ হয় না। তবে টুপি আর মেসওয়াক এক জিনিস না, টুপির থেকে মেসওয়াকের গুরুত্ব বেশি, টুপির থেকে মেসওয়াকের গুরুত্ব বেশি। টুপি মাথায় দেওয়া ভালো, পাগড়ি মাথায় দেওয়া ভালো, এটা নফল সওয়াব, কিন্তু মেসওয়াক করা এটা সুন্নতে মুআক্কাদাও কেউ কেউ বলেছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিবও হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। তো যাই হোক, তো খোলাসা কথা হলো ভাইরা, অনুরোধ থাকবে আপনারা সুন্নতগুলো মানবেন, শিখবেন, আর যার কাছে যে শায়েখ মাশায়েখ তার রুচিতে ভালো মনে হবে ইস্তেখারা করবেন। ইস্তেখারায় কিছু বুঝতে না পারলে মনের অবস্থানের উপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে যদি মনে করেন যে আমি বায়াত মুরিদ হয়ে আমল করবো, আলহামদুলিল্লাহ ভালো। তবে সতর্ক থাকবেন, যারা পীর নামধারী, শায়েখ নামধারী, কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কাজ করে, বেদাতের দিকে দাওয়াত দেয়, মানে শরীয়ত নয় কিন্তু এটাকে খুব বড় করে হাইলাইট করে, এই ধরনের মানুষের কাছে বায়াত হলে, মুরিদ হলে আপনি বিপদগ্রস্ত হবেন। কারণ আপনাকে এমন জিনিস দ্বারা খাটাবে যেটার কোনো মূল্য পাবেন না আপনি, আর পক্ষান্তরে মূল্যবান জিনিস আপনাকে শেখাবে না। কথা বুঝতে পারেন নেই? আপনি যদি এমন একটা পণ্য যে এটা ওখানে 100 টাকা দিয়ে কিনলে আপনি 10 টাকা লাভ করতে পারবেন, কিন্তু দেখা গেল যে আপনাকে 500 টাকা খরচ করিয়ে জিনিস কিনালো, 5 টাকা লাভ করলেন বা 2 টাকা লাভ করলেন, অথবা লাভ হলো না, পুঁজি উঠলো, এরকম ব্যবসা করে লাভ হবে তো নাকি? প্রশ্নটা এখানেই, হয়তো লোকসান হলো না, কিন্তু আপনি বড় লাভের থেকে ছোট লাভ পেলেন, এটাও তো একটা লোকসান। কারণ যারা ভালো ব্যবসায়ী তাদের কাছে প্রফিট কম হওয়াটাও লোকসান। কি বলেন আপনারা? যদি বেশি প্রফিট করার সুযোগ থাকে আর সেক্ষেত্রে যদি কম হয়, উনি বলবে যে ভাই আমার লোকসান হলো। কোথায় লোকসান হলো? আপনার তো 1 লাখ টাকা লাভ হলো। আরে ভাই ওইটা করলে তো আমি 5 লাখ পেতাম। সুবহানাল্লাহ। তাহলে যারা বুঝদার, দিনদার, তারা জানবে যে আমি 1 ঘন্টায় এই আমল করলে তো আমি কোটি সওয়াব পেতাম, তো আমি লক্ষ সওয়াবের পেছনে দৌড়াবো কেন? সুবহানাল্লাহ বললেন না? বুঝলাম এটাও সওয়াবের, কিন্তু এটা তো বেশি সওয়াবের। বুঝলাম এটা জায়েজ, কিন্তু এটা তো সওয়াব বেশি। তাহলে কোনটা ব্যবসা করবেন? টাকার বেলায় কিন্তু হুজুর বলবে না যে এই জলসার থেকে ওই জলসায় গেলে যদি বোঝা যায়, এখতিয়ার থাকে যে এই জলসায় গেলে 10,000 আর ওই জলসায় গেলে 20,000, তখন কিন্তু হুজুর এই জলসা নেবে না, ওই 20,000 নেবে। কি ভুল বললাম? জলসাই বেলায় 20,000 টাকার, মানে যে যার বেশি হাদিয়া পাওয়া যাবে, আর এবাদতের বেলায় যেটা কম, এই বুদ্ধি নিয়ে পীর মুরিদি করেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো প্রশ্ন হলো ভাইরা, আমরা সুন্নত ভিত্তিক আমল করবো, রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য শিখতে হবে, না জানলে শিখলে আপনি করবেন কেমন করে? আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি বিভিন্ন বই পুস্তক সংকলন করা, ইসলামী আকীদা শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল, আরও অন্যান্য বিষয় আছে। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহির নির্দেশে এবং সহযোগিতায় আমার শ্রদ্ধেয় উস্তাদ এবং আমার ভগ্নিপতি আলহাজ আল্লামা শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তাকে শহীদি মাকাম আতা করুন, সকল আল্লাহুম্মা আমিন। তিনি যে কিতাবগুলো রেখে গেছেন সেগুলো রয়েছে, এগুলো আপনারা সংগ্রহ করবেন, শিখবেন, পড়বেন, আমল করবেন, আর ইনশাআল্লাহ উলামাদেরকে মেনে চলবেন, সবাইকে ভালো দৃষ্টিতে দেখবেন। কারো 2-1টা ভুল চোখে পড়লে সমালোচনায় যাবেন না, আগে ব্যাখ্যা তালাশ করবেন, হয়তো কোনো কারণ ছিল, অথবা আপনি চুপ থাকবেন, কারণ আপনি না জেনে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কথা ঠিক না বেঠিক? কাজে উলামা ইকরাম বা কারোই, শুধু উলামা নন, কোনো মানুষের ভুল বিষয় নিয়ে, ভুল ত্রুটি নিয়ে, অথবা অর্থাৎ আপনার কাছে ভুল মনে হচ্ছে, সেটা হয়তো তার ব্যাখ্যায় ভুল নাও হতে পারে, কারণ আপনার আমলটা আপনাকে হেফাজত করতে হবে। আপনি কষ্ট করে নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদি আমল করলেন, কিন্তু বিভিন্নভাবে এমন কিছু কাজ করলেন যেটা দ্বারা আপনার কিয়ামতের ময়দানে ওই সওয়াবগুলো নিয়ে টানাটানি হবে, মানে অন্যরা আপনার কাছে পাওনাদার হবে, আর সেই পাওনাদারকে টাকাও দেওয়া যাবে না, সম্পত্তি দেওয়া যাবে না, মাঝখান থেকে সওয়াবগুলো দিতে হবে। বিপদ না রে বাবা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো অসহায় হয়ে যাবে। কাজে আমরা কেউ কিয়ামতের ময়দানে যেন আল্লাহ দরবারে অসহায় না হই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়িয়ে কষ্ট দিচ্ছে না, যেহেতু আজকে শেষ দিন, আমার ভাইয়েরা, মুরব্বীরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, সবাই আলোচনা করবেন, ওলামা ইকরামরাও করবেন, আপনারাও ধৈর্যের সহিত মোটামুটি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আগামীকাল জুমা, সেজন্য লক্ষ্য রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের, বসেন, উঠবেন না, একটু কষ্ট করে বসেন, তাড়াহুড়োর দরকার নেই। কষ্ট করে আপনারা এসছেন এবং নিয়মিত আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন।